হ্যালো গাইস। তো ফাইনালি আজকে সেই দিন যেদিন এখানে আজকে রেড কার্ড এখানে হবে। অ্যাকচুয়ালি আমরা ধরেই নিয়েছি যে রেড কার্ড হবে, কারণ রেড কার্ড হওয়ার চান্সই এখানে বেশি। 94% চান্স আছে রেড কার্ড এখানে হওয়ার। তো আজকে দেখুন, আজকে মধ্যরাত্রের পরের থেকে কিন্তু ফেডের রেজাল্ট এখানে আসা শুরু হয়ে যাবে রাত 12টার পরে। ঠিক আছে? তো রেজাল্ট কী আসছে, কী নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, এগুলো কিন্তু সব রেড কার্ড যে হবে না হবে, তারপরে আবার পাওয়েলের যে স্পিচ আছে, শুধু রেড কার্ড না, রেড কার্ড তো 12টার পরে এখানে জানিয়ে দেওয়া হবে ফেডের তরফ থেকে। তারপরে যে পাওয়েল আছে, পাওয়েল আবার স্পিচ দেবে। তো সেই স্পিচের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে কী হবে না হবে। ঠিক আছে? মার্কেট পাম্প হবে না ডাম্প হবে, সেই সব জিনিসের উপরেও ডিপেন্ড করবে। তো অবশ্যই কিন্তু সেই সব নিউজ আপডেট ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের গ্রুপে রেড কার্ড আসার থেকে শুরু করে পাওয়েলের স্পিচ পর্যন্ত এখানে আপডেট পাবেন যে কী হচ্ছে না হচ্ছে মার্কেটে। তো ফাইনালি অনেকদিন পরে এখানে আজকে আবারও রেড কার্ড হবে। তো আজকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা দিন, প্রচণ্ড ভলটাইল হবে মার্কেট। আজকে আমাদের ট্রেডিং সেট আপ কী এখানে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে রেড কার্ডের পরবর্তী ধাপ এখানে কী হতে পারে মার্কেটের মধ্যে, মার্কেট কোন দিকে মুভ করতে পারে, সেই সব জিনিস নিয়েও আমরা আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা দেখে নিই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, আপাতত এখানে 26 স্কোর এখানে চলছে। মার্কেট ট্রাই করছে নর্মালের দিকে যাওয়ার, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট সেই যে আপনার লাস্ট একটা বড় ধরনের যে ম্যানিপুলেশন হয়েছিল অক্টোবরের 10 তারিখে, তারপর থেকে কিন্তু মার্কেট তার সেন্টিমেন্টকে এখানে চেঞ্জ করতেই পারছে না। ঠিক আছে? প্রচণ্ড হিউজ পরিমাণে এখানে প্যানিক জোনের মধ্যে এখনও পর্যন্ত কিন্তু মার্কেট আছে। হ্যাঁ, যদিও বিটকয়েন একটু পাম্প হচ্ছে, কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। আবার দেখুন, ফেডের তরফ থেকে যে রেড কার্ড এখানে হবে, সেটা রেড কার্ড এখানে হবে আমাদের মানে ক্রিপ্টোর ফেভারেই রেড কার্ড এখানে আসবে, সেটাও সবাই জানে। 94% চান্স আছে। ঠিক আছে? আর রেড কার্ড সেটা হওয়ারই চান্স এখানে বেশি, আমিও সেটাই বলছি। তারপরেও দেখুন, মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। সব কিছুই আমাদের মানে মার্কেটের দিক থেকে যদি দেখি, সবই কিন্তু মার্কেটের পক্ষেই আছে, মার্কেটের পক্ষেই সব কিছু এখানে কাজ করছে। ঠিক আছে? সব নিউজ আপডেট বের হয়ে আসছে মার্কেটের পক্ষেই। তারপরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে না। আর আমি এই সেন্টিমেন্টের কথাই এখানে বারবার বলছিলাম, যতক্ষণ না এটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে নেক্সট একটা বড় ধরনের র্যালি আমরা দেখতে পারবো না। এবার যদি ইউএসের স্টক মার্কেট দেখি, গতকালকেও ইউএসের স্টক মার্কেটের মধ্যে তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি। মোটামুটি এখানে আপনার ধরুন নিউট্রাল এখানে ছিল। নিউট্রাল বলতে কি, একটুখানি সামান্য একটু ডাউনের দিকেই ইউএসের মার্কেটও এখানে গতকালকে ছিল। এবার যদি আমরা অল্ট কয়েনের দিকে দেখি, বিটকয়েন এখানে পাম্প হওয়াতে অল্ট কয়েনের মধ্যে একটু মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে 5% 10% পর্যন্ত একটা পাম্প দেখতে পাচ্ছি। তবে সব অল্ট কয়েনের মধ্যে না, নির্দিষ্ট কিছু পরিমাণে অল্ট কয়েনের মধ্যে। আর এখানে দেখুন, বিটকয়েনের ডমিনেন্সও খুব একটা বেশি ডাম্প হচ্ছে না, যার ফলে অল্ট কয়েনও কিন্তু খুব একটা এখানে পাম্প হচ্ছে না। এবার যদি গতকালকে আমরা দেখি, ইউএসের স্পট ইটিএফের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি। যদি আমরা এখানে লক্ষ্য করি, কালকে হয়তো আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপডেট এখানে দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? যে কে কে এখানে বাই করছে না করছে। যারা বড় বড় হোয়েল আছে তারা কিন্তু এখানে বাই করছে। হ্যাঁ, শুধুমাত্র স্পট ইউএসের ইটিএফের মধ্যেই লাস্ট প্রায় অনেক দিন থেকে আমরা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি একটা ওভারঅল যদি দেখি। কিন্তু অন্যান্য বড় বড় যদি হোয়েল দেখি, তারা কিন্তু এখানে নিচের মধ্যে অ্যাকুমুলেট এখানে করছে। তারাই মার্কেটকে প্যানিক করে দিচ্ছে, তারাই কিন্তু নিচের মধ্যে এখানে অ্যাকুমুলেট এখানে করছে। ঠিক আছে? ভালো ভালো কয়েনকে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপের মধ্যে এখানে আসি, আপাতত এখানে শর্ট টার্মের মধ্যে নিচের ওপরে কোথাও এখানে লিকুইডিটি তেমন কিছু নেই। মানে শর্ট টার্মের কথা বলছি আমি, তেমন কোনো লিকুইডিটি নেই। কিন্তু যদি বিটকয়েন এখানে 95K পর্যন্ত এখানে চলে যায়, বিটকয়েনের প্রাইস বর্তমানে 92K আপাতত এখানে চলছে। যদি বিটকয়েনের প্রাইস $95,000 টেস্ট করে, তাহলে কিন্তু মোটামুটি $5 বিলিয়ন মতো লিকুইডেশন মার্কেট থেকে এখানে হয়ে যাবে। তো আজকে রাত্রে কিন্তু 95K পর্যন্ত এখানে টেস্ট করতে পারে। এটার দুটো কারণ আছে, একটা হচ্ছে আপনার লিকুইডিটি, আর একটা হচ্ছে ফেডের রেড কার্ড। তো এটা হওয়ার চান্স কতটুকু সেটাও আমরা দেখবো একটু পরে। এবার দেখুন, আজকে আর কয়েক ঘন্টা পরে এখানে নিউজ এখানে আসা শুরু হয়ে যাবে। এবার নিউজ আসার ঠিক তার আগের থেকেই দেখবেন মার্কেট প্রচণ্ড পরিমাণে এখানে ভলটাইল এখানে হয়ে গেল। মার্কেট হুটহাট করে পাম্প হবে, মার্কেট দেখবেন হুটহাট করে এখানে ডাম্প হবে। এবার এর আগের রেড কার্ডে আমরা কি দেখতে পেরেছি, আগেও রেড কার্ড এখানে হয়েছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পক্ষেই ছিল রেড কার্ড। তারপরেও কিন্তু এখানে মার্কেট সেরকম কোনো এখানে পাম্প হয়নি। কিন্তু আমরা কি দেখেছিলাম, আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে তার একদিন আগে মার্কেট এখানে অলরেডি এখানে পাম্প করে ফেলেছিল। তো সেম সেই জিনিসটাই আবারও কি এখানে হওয়ার কি চান্স এখানে আছে? দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখন এমন হয়ে গেছে না, ক্রিপ্টোকারেন্সি মার্কেটকে এখন আগে যেরকম করে আমরা প্রেডিক্ট এখানে করতাম, সেরকম করে কিন্তু আর এখন প্রেডিক্ট এখানে করা যাচ্ছে না। যেমন যদি আমি এক্সাম্পল হিসেবেও বলি, প্রত্যেক
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা 4 বছরের সাইকেল থাকে, ঠিক আছে। 1-1.5 বছরের মতো এখানে বুল মার্কেট থাকে, তারপরে 1-1.5 বছরের মতো এখানে আপনার বিয়ার মার্কেট থাকে, তারপরে বাকিটা এখানে 1 বছরের মতো এখানে মার্কেট আপনার একটা সাইডওয়েজ জোনের মধ্যে থাকে। তো সেই জিনিসটা কিন্তু এখানে আর হচ্ছে না, এখন কিন্তু সব কিছু এখানে চেঞ্জেস এখানে হয়ে গেছে, আর যার ফলে এখানে মার্কেটও প্রচণ্ড পরিমাণে ম্যাচিওর এখানে হয়ে যাচ্ছে অন্যান্য মার্কেটের মতো। যেরকম দেখুন ক্রিপ্টো মার্কেট খুব একটা বেশি পুরনো মার্কেট না, কিন্তু 2008-9 সালের তারপরে থেকে আমরা বিটকয়েন এগুলো সম্পর্কে জানছি, ঠিক আছে, জানতে পেরেছি। তার আগে কিন্তু আর ক্রিপ্টো মার্কেট এখানে ছিল না, সেজন্য আমি এটাকে অনেক নতুন মার্কেট এখানে বলছি। আর অন্যান্য মার্কেট, ফরেক্স মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, সেগুলো কিন্তু অনেক ম্যাচিওর মার্কেট, অনেক পুরনো মার্কেট। যেমন গোল্ডের হাজার হাজার বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এখানে আছে, কিন্তু বিটকয়েন তার তুলনায় খুবই নতুন। তো বিটকয়েনের মধ্যে ভবিষ্যতে আরও আমরা অনেক বড় বড় চেঞ্জেস এখানে দেখতে পারবো, কিন্তু এত বড় একটা চেঞ্জেস আমরাই যে এখানে আমাদের জীবনে এখানে এই চেঞ্জেসগুলোকে দেখব, এটা আমি এখানে কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি এই চেঞ্জেসগুলো হয়ে যাবে। সেটা তো ধরে নিয়েছিলাম যে এটার মধ্যেও চেঞ্জেস আসবে অন্যান্য মার্কেটের মতো, কিন্তু এত তাড়াতাড়ি যে এটা হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি, ঠিক আছে। আর এতে অনেকেই কিন্তু অবাক, শুধু আমার কথা না, যারা আরও পুরনো আপনার এক্সপিরিয়েন্স ট্রেডার আছে তারা পর্যন্ত মার্কেটের এই বিহেভিয়ার দেখে এখানে আপনার অবাক। তো দেখুন, মার্কেট ইজ দ্য সুপ্রিম, মার্কেট হচ্ছে সুপ্রিম, মার্কেটের উপরে এখানে কোনো কিছু নেই। মার্কেট যেভাবে চলবে আমাদেরকে সেভাবেই এখানে চলতে লাগবে। তো আপাতত আর কয়েক ঘন্টা পরেই এখানে ফেডের তরফ থেকে রেড কার্ড এখানে বের হয়ে আসবে, তারপরে রেজাল্ট তো এখানে আমাদের জানাই আছে যে এখানে আপনার রেড কার্ড এখানে হবে, আর না হওয়ার চান্স একদমই কম, মানে ধরে নিন 1% চান্স আছে এরকম না হওয়ার। আর এরকম না যে এখানে চান্স বেশির জন্য রেড কার্ড এখানে হবেই, কোনো গ্যারান্টি বলে কোনো কিছু নেই, ঠিক আছে। 0.1% চান্স থাকলেও কিন্তু আছে রেড কার্ড না হওয়ার, ঠিক আছে। তবে সেটা মনে করুন না হওয়ার পসিবিলিটি বেশি, মানে হওয়ার পসিবিলিটি এখানে আপনার বেশি আছে। এদিকে আবার ডোনাল্ড ট্রাম্পও এখানে বলে দিয়েছে যে ইমিডিয়েট রেড কার্ড এখানে করতে হবে, না হলে এখানে আপনার পাওয়েলকে সরিয়ে দেবে, এটা করবে সেটা করবে। তো ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কথা এগুলো বলেই থাকে, এটা নতুন এখানে তেমন কিছু না। আর এখানে জানা কথা যে রেড কার্ড এখানে করবে, তো সেই জন্য অত কিছু এখানে বলার এখানে প্রয়োজন নেই, রেড কার্ড এখানে আসছে রাত্রে। এবার যদি এখানে আপনার বাইন্যান্সের যে সিইও আছে এখন সে সিইও নেই, তো বাইন্যান্সের যে আপনার সিজেড আছে, সিজেড এখানে কি প্রেডিক্ট করেছে, সিজেড প্রেডিক্ট 2026 ক্রিপ্টো সুপার সাইকেল উইল বিটিসি ব্রেকআউট অ্যান্ড হিট নিউ অল টাইম হাই অ্যাবভ 126K। এখানে যে আপনার সিজেড যে আছে সে এখানে বলেছে ক্রিপ্টোর সুপার সাইকেল এখানে আসতে চলেছে, বেসিক্যালি সে এখানে বুলিশ এখানে আছে। এবার দেখুন, বুলিশ এখানে শুধু সে না, এটা আপনার বুঝতে গেলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নেই, যেহেতু মার্কেট কয়েক মাস থেকেই ডাউন 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 শুধু ডাউনের দিকেই যাচ্ছে, কখনো না কখনো মার্কেট তো উপরে তো যাবে। এবার 2025 যেহেতু মার্কেটের জন্য এত খারাপ গেল, তো নিশ্চয়ই 2026 এখানে মার্কেটের জন্য ভালো যাবে, তো এটাই, ঠিক আছে। এখানে দেখুন, যদি আমরা এখানে চার্টে আসি বিটকয়েনের, যদি মান্থলি চার্টেও আসি, তাহলে দেখবেন সব কিছুই এখানে চেঞ্জেস হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যেখানে মার্কেট এখানে ভালো থাকে, প্রচণ্ড পরিমাণে বুলিশ থাকে, সেটাও এখানে আর হলো না, যেহেতু 1/1 প্রত্যেকটা মাসেই বিটকয়েন এখানে নেগেটিভ রিটার্ন এখানে দিল। তো অবভিয়াসলি 2026 সালের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্পের আশা আমরা এখানে করতে পারি, তার অল টাইম হাইকের টেস্ট এখানে করতে যাবে, এরকমটা বলতে পারি। আর এটা নিয়ে কিন্তু বাইন্যান্সের যে সিইও সিজেড আছে সেও কিন্তু এখানে আপনার বুলিশ। এবার দেখুন, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু খুব একটা তেমন বেশি এখানে ডাম্প এখানে হচ্ছে না, কিন্তু গতকালকের তুলনায় ধীরে ধীরে বিটকয়েনের ডমিনেন্স নিচের দিকে নামছে, হুটহাট ডমিনেন্স নিচের দিকে নামছে না, কিন্তু ধীরে ধীরে একের পর এক তার লোয়ার লোকে এখানে ব্রেক করছে একটু একটু করে। যেমন এখানে দেখুন, মোটামুটি যদি এখানে দেখি 59% এটাকে ব্রেক করেছিল কয়েকদিন আগে, তারপরে নিচের যে লোয়ার লোটা আছে এটাকে আবারও ব্রেক করলো, তারপরে এটাকে গতকালকে আবার ব্রেক করলো লোয়ার লোটাকে। তো ধীরে ধীরে একটু একটু করে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামছে, এরকম করে নামলেও কোনো ব্যাপার না, তাও মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা পাম্প দেখতে পারবো আমরা অল্ট কয়েনের মধ্যে, যদি বিটকয়েন ডমিনেন্স এরকম করে করি আস্তে আস্তেই 58%-এর মধ্যে এখানে নিচে নেমে আসে। এবার যদি বিটকয়েনের চার্টে আমরা এখানে আসি, দেখুন আমি সোজাসুজি এখানে বলে দিচ্ছি, যদি বিটকয়েন এখানে 94,000-এর ওপরে, $94,000 ওপরে যদি এখানে কোনো 4 ঘন্টার 2-1টা ক্যান্ডেল ক্লোজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে বিটকয়েন 99K পর্যন্ত এখানে চলে যাওয়ার পসিবিলিটি এখানে আছে, ঠিক আছে। 99K পর্যন্ত এখানে চলে যাবে বিটকয়েন, যদি 94K-এর উপরে এখানে 4 ঘন্টার 2-1টা ক্যান্ডেল এখানে ক্লোজ করে তাহলে। আর যদি এখানে দেখুন, বিটকয়েনের মধ্যেও কিন্তু আমি যদি শর্ট টাইম ফ্রেমও দেখি আর ডেইলি ক্যান্ডেলও যদি আপনি দেখেন, তাহলে একের পর এক তার কিন্তু এখানে একটা হায়ার লো এখানে মেক করছে একের পর এক, ঠিক আছে। যদি আমরা এখানে দেখি, মোটামুটি কয়েকদিন আগেই নভেম্বরের 21 তারিখে এখানে ভালো একটা ডাম্প হয়েছিল বিটকয়েনের মধ্যে, $80,600 এখানে চলে এসেছিল। তারপরে এটা লাস্ট আর একটা লোয়ার লো এখানে হায়ার লো এখানে মেক করেছিল আপনার কত তারিখে, এটা হচ্ছে আপনার ডিসেম্বরের 1 তারিখে হায়ার লোকে একটা মেক করেছিল নতুন করে $83,900 মধ্যে। তারপরে বিটকয়েন আরেকটা তার হায়ার লোকে এখানে মেক এখানে করছে
যেটা হচ্ছে 7 ডিসেম্বর, যেখানে প্রাইস $87,800 মধ্যে এখানে এসেছিল। তো এটাও যদি বিটকয়েনের লাস্ট হায়ার লো হয়, তাহলে এক্ষেত্রে আমি ধরে নেব যে বিটকয়েনের মোটামুটি $92,300 মধ্যে যাতে আরেকটা হায়ার লোকে এখানে মেক করে। আর তারপরে যদি 94K ওপরে 4 ঘন্টার কয়েকটা ক্যান্ডেল আপনার ওখানে যদি ক্লোজ করে আর একটা পাম্প এখানে করে ফেলে 99K পর্যন্ত চলে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা একটু বুলিশ এখানে হতে পারি। আর যতক্ষণ না $1,00,000 ব্রেক করে বিটকয়েন ডেলি ক্যান্ডেল কয়েকটা ক্লোজ করছে, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বিয়ারিশ আছি। আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি। এবার আজকে এখানে রেড কার্ড আসার পরেও কিন্তু খুব একটা যে বেশি পাম্প হবে মার্কেট, ওরকমটা আশা এখানে করবেন না। ম্যাক্স টু ম্যাক্স মার্কেট এখানে 95K পর্যন্ত যেতে পারে, যেখানে আপনার $5 বিলিয়ন লিকুইডেশনগুলো পড়ে আছে। ঠিক আছে, মার্কেটের কাছে তাহলে দুটো কারণ থাকবে মার্কেটের কাছে ওপরে যাওয়ার। 95K পর্যন্ত যাওয়ার মার্কেটের কাছে দুটো কারণ থাকবে। একটা হচ্ছে লিকুইডিটি, কারণ ওখানে $5 বিলিয়ন একটা লিকুইডিটি আছে, অনেক বড়। $5 বিলিয়ন, ঠিক আছে, ছোটোখাটো সংখ্যা না। তো $5 বিলিয়ন লিকুইডিটি যেহেতু 95K রেঞ্জের মধ্যে আছে, আর যদি এখানে রেড কার্ডও এখানে চলে আসে, এই দুটো জিনিস যদি এখানে মিলে যায়, তাহলে ম্যাক্স টু ম্যাক্স বিটকয়েন এখানে 95K পর্যন্ত যেতে পারে। তার বেশি আশা অন্তত আজকে এখানে আমি আপাতত এখানে করছি না। ঠিক আছে, আর এখানে যখন বিটকয়েন এখানে রিটেস্ট করতে আসবে 94K এর আশেপাশে, তখন এখানে চিন্তাভাবনা করা যাবে যে কালকে এখানে কি করা যায় না করা যায়। আর তার উপরে এখানে শুধু রেড কার্ড না, রেড কার্ডের পরে পাওয়েলের স্পিচ আছে। পাওয়েল এখানে স্পিচের মধ্যে তার স্টেটমেন্টের মধ্যে কি বলছে না বলছে, সেগুলোর উপরও ডিপেন্ড করবে যে মার্কেট কতটুকু পাম্প হবে। এরকম দেখলেন যে রেড কার্ড এখানে চলে আসলো, তার মানে এটা দেখেই কিন্তু বুলিশ হয়ে যাওয়ার কোনো মানে হয় না। তারপরে এখানে পাওয়েল স্টেটমেন্ট হচ্ছে মেন জিনিস, যে সে স্টেটমেন্টের মধ্যে কী বলছে না বলছে, সেটার উপরেও ডিপেন্ড করবে যে মার্কেট কতটুকু এখানে পাম্প হতে পারে, কতটুকু এখানে বায়ার্সদের মধ্যে আপনার ক্ষমতা আছে মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার। পাওয়েলের সেই সব স্টেটমেন্টের উপরেও অনেক কিছু ডিপেন্ড করবে। তো এই সমস্ত জিনিস প্রত্যেকটা নিউজ আপডেট পেয়ে যাবেন আজকে। মোটামুটি প্রায় বলতে গেলে সারা রাতে এইসব নিউজ আপডেট এখানে আসতেই থাকবে। সব নিউজ আপডেট পাবেন ইনস্ট্যান্টলি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।